আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার ভিতরে যেখানে কুরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেখানে শুধু দুনিয়ার কোনো মানুষ থাকে না, আল্লাহর আসমান থেকে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো রাগ আছে? রাগ থাকার কথা নয়। আল্লাহর অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলার আসমান থেকে অসংখ্য রহমত নাজিল হতে থাকে। শুধু রহমত নয়, আসমান থেকে আল্লাহ তাআলা নূরে সাকিনা দিয়ে বান্দার জীবনের মধ্যে প্রশান্তি নাজিল করে। বলুন সুবহানাল্লাহ। নূরে সাকিনা কি? যেটা চোখে দেখা যায় না। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা কামরাতে সকালবেলা প্রবেশ করলেন, এরপরে বললেন, ও আয়েশা তো হুমায়রা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার থাকলে একটু আমাকে দাও। মা আয়েশা তো হুমায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা খেজুর দিলেন। কয়টা খেজুর? 2টা খেজুর তাড়াহুড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে পানি খেয়ে কামরা থেকে বের হয়ে চলে গেলেন বিশ্ব নবীর দিকে। মা আয়েশা তাকিয়ে আছে, রাসূল তাড়াহুড়া করে কোথায় যায়? দৃষ্টি রাসূলের দিকে দিয়ে আছে, দৃষ্টি কোনো দিকে ফেলতেছে না। মা আয়েশা তো হুমায়রা তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী যখন সাহাবাদেরকে নিয়ে পাহাড়ের টিলার দিকে চলে গেল, আমি খেয়াল করে দেখলাম আসমান থেকে এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া করতেছেন এবং আসমান থেকে ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। রাসূল সহ সাহাবীদের গাগুলো ভিজে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে মা আয়েশা তো হুমায়রা চিন্তা করলেন, আমার প্রাণের স্বামী শরীরটা ভিজে বাড়িতে প্রবেশ করবে, আমি এটা সহ্য করতে পারবো না। একটা তোয়ালা নিয়ে, গামছা নিয়ে মা আয়েশা তো হুমায়রা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কান লাগাবেন, একজন স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বতটা কেমন হতে পারে কান লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন, রাসূলের হাতে তোয়ালা দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাটা মুছে ফেলুন। রাসূল মুস্কি মুস্কি হাসেন, বলছে, আয়েশা তো হুমায়রা রে, আমাকে তোয়ালা কেন দিলে? আমার শরীর তো ভেজা নাই। একবার রাসূলের দিকে মা আয়েশা তো হুমায়রা তাকিয়ে দেখে, আর একবার গামছা তোয়ালার দিকে তাকায়, মুস্কি হাসতেছেন এবং তাকাচ্ছেন। রাসূল বলল, ও হুমায়রা, তুমি যে বিষয়টা দেখেছো এটি নিঃসন্দেহে কোনো বৃষ্টি নয়, আল্লাহর পক্ষ থেকে নূরে সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে সাকিনা, এই সাকিনা নাজিল হবে আমাদের এখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, ভূমিকা সারা কথা বলা শুরু করেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা তো সকলে মুসলমান নাকি? সকলে তো মুসলমান, ইমানদার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার বলুন। ইমানদারদের ঘরে জন্ম নিয়েছে জন্য ইমানদার হতে পারবো না। ইমানদার বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউ সাবউনা শুবাতান ফাফদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আওয়াজ দেই, জবান দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ শুকরিয়া রাসূলের কালিমা পড়ব। জোরে আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, আল ঈমানু বিজউ সাবউনা শুবাতান ফাআবদালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শাখা প্রশাখা ৭০-এর বেশি, তার মধ্যে এক নম্বর ঈমান হলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর সাক্ষী কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর প্রতি ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের ব্যাখ্যা যদি আমরা করতে চাই, যদি ঈমানদার আমরা বলতে চাই, ঈমানদার বলতে গেলে ঈমানদার হলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর মুসলমান না হয়ে বড় না। ইমানদার যদি আমরা হতে চাই, ইমানদার যদি হতে পারি, কিন্তু মুসলমান কি আমরা হয়েছি? ইমানদার মুসলমান কিন্তু এক নয়। আল্লাহ বলেছেন, মুসলমান যদি বলতে চাই 4টা গুণ লাগবে, 4টা গুণ ছাড়া মুসলমান হওয়া যাবে না। 4টা গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, মুসলমান হতে গেলে 4টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর গুণ সুম্মা লাম ইয়ারতাবু, 3 নম্বর গুণ আল্লাহ রাসূলের প্রতি যে ঈমান আনলাম এটি সন্দেহ পোষণ করা যাবে না। আর 4 নম্বর গুণ, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে সন্দেহ পোষণ করা যাবে না। 3 নম্বর। 4 নম্বর, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই 4টি গুণ যদি আপনার আবার না থাকে, আমি মুসলমান, আমি মুসলমান হতে পারবো না। 4টি গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, ওই ব্যক্তি হলো সত্যবাদী মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? এই 4টি গুণে যদি একটি গুণ আমাদের ভিতরে কমতি থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আপনি মুসলমান নয়। ইমানদারের সংজ্ঞা যদি আমি একটু বলি, মুসলমানের সংজ্ঞা যদি বলি, মুসলমান ছিল, আমরা তো মুসলমান পুরুষ মানুষ, কিন্তু মহিলা মুসলমানদের ঈমানটা কেমন ছিল একটু আপনাদেরকে শোনায় দিতে চাই। শুনতে রাজি আছি আমরা?
শুনবো? মা বোনেরা কান লাগাবেন। ফেরাউনের স্ত্রীর নাম কি আমরা জানি? কি নাম? ফেরাউনের নাম শুনেছি আমরা। ফেরাউন নাম, এটা কি ভালো না? চেনা নাই এমন কোনো মানুষ নেই এর নামটার সঙ্গে পরিচিতি আছে। এটি হচ্ছে শয়তান, ঠিক কিনা বলুন? এই ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল। কি বলেছিল? আমি তোমাদের বড় খোদা, আমাকে খোদা মানতে হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল তার স্ত্রী আসিয়া তাকে আল্লাহ মানে না। তার স্ত্রী তার বাড়িতে যে কাজ করে দাসী, সেও মানে না। একটু কান লাগাবেন। কাজ দিয়ে যায়, মা বোনেরা কান লাগাবেন। আপনার স্বামী যদি আপনাকে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে আপনি শুনতে পারবেন না, কিন্তু কোরআনের পক্ষে যদি বলে এটি আপনার জন্য অবশ্যই মানা ফরজ, ঠিক কিনা জোরে বলেন? স্বামী কিন্তু ছিল ফেরাউন, বেঈমান, কাফির, কিন্তু তার স্ত্রী ছিল ইমানদার। স্ত্রীর কথাটাই বলে আমি শেষ করতে চাই। স্ত্রী আসিয়া একদিন তার শালা আবু সুফিয়ান ওনাকে বলল, ফেরাউন বলল, রে আবু সুফিয়ান, হামান তুমি কোথায়? এদিকে এসো। তুমি যে আমার কানে বললে আমার স্ত্রী আসিয়া ঈমান গ্রহণ করে নাই, আমাকে আল্লাহ মানে না, আমার প্রতি ঈমান গ্রহণ করে নাই, এটা কি সত্য? সঙ্গে সঙ্গে হামান বলল, নিঃসন্দেহে আপনার স্ত্রী আপনাকে আল্লাহ মানে না। ডাকা হলো, স্ত্রীকে ডাকা হলো, আসিয়াকে ডাকা হলো, আসিয়া তোমার মত কি? তুমি কি আমাকে আল্লাহ মানো না? তিনি বলল, ওই সত্তর কসম, মুসার আল্লাহর কসম করে বলে আমি আপনাকে আল্লাহ মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে বলছে, কাকে বলছে? আমি আপনাকে আল্লাহ মানতে পারবো না, রাজি নেই। কেন? আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আল্লাহু আকবার বলুন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া এর পরিণামটা কি হবে একটু খেয়াল করো তুমি। আসিয়ার হাত পা গুলো বেঁধে ফেলা হলো। মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুকাময় বালুর ভিতরে শায়িত করা হলো। সূর্যের দিকে মুখ করে তাকে শায়িত করা হলো। এরপরে চারটা হাত পার ভিতরে পেরেক লাগানো হলো এবং বুকের সামনে থেকে তার চামড়াগুলো ছেড়ে ফেলা হলো। বলুন নাউজুবিল্লাহ। চামড়াগুলো যখন খুলতেছিল, আসিয়ার চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ওই সময় আসিয়ার জিহ্বাটা লড়ে, আসিয়া জিকির করে ওই আল্লাহর, যেটা বলুন লা ইলাহা। আসিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার শরীর থেকে চামড়া খুলে নেওয়া হলো, কিন্তু তার স্বামী ফেরাউনকে আল্লাহ মানে নাই। এরপরে তার মুখের সামনে কান নিয়ে বলল, মুখের সামনে মুখ নিয়ে বলল, আসিয়া রে, এখনো ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা মানো। উনি বলল, না না, আমি কখনো আল্লাহকে ছাড়া আপনাকে খোদা মানতে পারি না, আমি খোদা আপনাকে মানতে চাই না। সঙ্গে সঙ্গে হামানকে বলল, হামান রে, বল্লমটা কোথায় নিয়ে আয়। বল্লমটা নিয়ে এসে মা আসিয়ার লজ্জাস্থানের ভেতরে প্রবেশ করিয়ে দিল। লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। আসিয়া দুর্বল হয়ে গেল, চোখ দিয়ে পানি বয়ে যায়, কিন্তু মুখে হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে কিন্তু মুখে হাসি। আসিয়া বলল, স্বামী রে, আমাকে তুমি মেরে ফেলতেছে, কোনো আফসোস নাই, আপনার জন্য গরদোয়া করব না। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। সেটা বলুন সুবহানাল্লাহ। এত কষ্টের ভিতরে আসিয়া স্বামীর জন্য গরদোয়া করে নাই, কিন্তু আজকের মা বোনেরা স্বামীর জন্য দোয়া করে বেশি, তাই না? অত্যন্ত গরদোয়া করে। বলুন নাউজুবিল্লাহ, ঠিক কিনা জোরে বলুন। স্বামীর বিরুদ্ধে যত কথা আজকের মা বোনদের,
স্বামীর বিরুদ্ধে এত গীবত শাকায়েত, স্বামী এইটা দেয় না, এইটা দেয় না, ওইটা দেয় না, ঠিক কিনা বলেন? আমি ওদিকে যাবো মা বোনেরা, একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ সময় সংক্ষিপ্ত। ভূমিকা ছাড়া কথা বলা শুরু করেছি, বোঝাচ্ছি ইমানটা কত দামি। একজন মুসলমান পুরুষের ইমান কেমন হওয়া দরকার, একজন নারীকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। জীবনটা চলে যাচ্ছে, বল্লমটা তার লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে, মুখে হাসি, চোখ দিয়ে পানি বয়ে যায়। ফেরাউন বলে, আসিয়া রে, মুখে কেন হাসি, হাসতেছ কেন? ফেরাউনের সামনে আসিয়া বলল, গো স্বামী, আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি এটি সাধারণ কোনো দৃশ্য নয়। আল্লাহ তাআলা যে আমাকে যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটা আমার সামনে তুলে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত দেখে আমি হাসি, এই জান্নাত দেখে আমার মুখে হাসি, আমি জান্নাত চলে যাব। আপনাকে আল্লাহ মানতে চাই না, আপনাকে আল্লাহ মানব না। ইমান কেমন মুসলমান ভাইরা রে, জীবন চলে যায় কিন্তু ইমান দিতে রাজি নয়। জীবন দিবে, ইমান দিবে না। কিন্তু আজকের মুসলমান ভাইরা, আজকে যদি আপনাদেরকে একটু ভয় দেখানো হয় যে আজকে তোমাকে জেলে পোড়া হবে, তোমাকে কালাই থানার ওসিকে দিয়ে গ্রেপ্তার করানো হবে, ভয়ে কিন্তু নেতার কাছে একদম নিচু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাথা নিচু করে দেয়। ভয় একমাত্র কাকে করবো বলুন তো? জোরে বলুন, কাকে ভয় করতে চাই আমরা? আল্লাহকে। কাকে ভয় করবো? একমাত্র আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের রব, এই জন্য আল্লাহর কাছে মাথা নত করবো, অন্য কারোর কাছে মাথা নত করতে রাজি নাই। আসুন সংক্ষিপ্ত সময়ে কথা বলি। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরিও না। তার মানে ইমানদারকে মুসলমান হতে বলেছেন। আর মুসলমান হইতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। যে 4টি গুণের কথা আপনাদের সামনে আমি বললাম, এই 4টি গুণ তো আমরা মানবো কি মানবো না বলুন? 4টি গুণ। 1 নম্বর আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর রসুলের প্রতি ইমান, 3 নম্বর আল্লাহ রসুলের প্রতি যে ইমান এনেছি এটার প্রতি সন্দেহ পোষণ করব না। 4 নম্বর জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করব। রাজি আছি আমরা? এটা হলো মুসলমানদের গুণ। এই 4টা গুণ না থাকলে, কোয়ালিটি না থাকলে মুসলমান আমরা হতে পারবো না। আসুন, যেহেতু সময় সংক্ষিপ্ত, ইমানদার যদি আমরা বলতে চাই, পাক্কা ইমানদার হব, রাজি আছি আমরা? কারা ইমানদার হতে চাই? হাত তুলে দেখাই। কারা ইমানদার? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আসুন সংক্ষিপ্ত সময় কথা বলবো, আপনারা কান লাগান। ও মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যদি আপনারা করতে পারেন, 4টি কাজ করলে আল্লাহর রাসূল বলেছেন আপনারা জান্নাতের 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। 4টি কাজ সহজ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সামাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? কাল 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, যে মা বোনেরা, ওরা হলো আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, ওয়া সামাত শাহরুহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর কাজ, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর কাজে এসে কিন্তু সমস্যা। 3 নম্বর কাজ, ওয়া সামাত ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত। ও মা বোনেরা কান লাগাবেন, লজ্জাস্থানের হেফাজত আজকে আপনারা করতে জানেন না। প্রত্যেকটা স্বামীকে ধোঁকা দিয়ে, গাল, বিশেষ করে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনারা কথা বলেন, নিজের চরিত্রকে বিলিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, এই 4টি গুণের 1টি গুণ যদি আপনার ভিতরে কম থাকে,
আল্লাহর জান্নাতে আপনারা যেতে পারবেন না। ওয়া হাসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করা আপনার জন্য ফরজ। লজ্জাস্থানের হেফাজত দিয়ে যদি আমরা কথা বলি 1 ঘন্টার সময় চলে যাবেন। বর্তমান অবস্থান যেটা বিরাজ করেছে, আল্লাহর কসম করে বলে প্রত্যেকটা সংসারের ভিতরে অশান্তি অশান্তি অশান্তি। অশান্তির কারণটা হলো অ্যান্ড্রয়েড ফোন, ঠিক কিনা জোরে বলেন? স্বামীকে পাশে শুয়ে রেখে ভিডিও কল দিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। কান লাগাতে হবে মুসলমান মা বোনেরা, একটু কান লাগাবেন। তাবুকের যুদ্ধ যখন বেজে গেল, তাবুকের যুদ্ধের দমা যখন বেজে গেল, এই সময়ে 2 জন বন্ধু ছিল। একজনের নাম হচ্ছে সায়েদ ইবনে আব্দুর রহমান, আর একজনের নাম হচ্ছে সায়েদ ইবনে সালাবা। রাসূলের সাহাবী সায়েদ ইবনে আব্দুর রহমান তাবুকের জিহাদের ময়দানে যাবেন, কিন্তু তার বন্ধু সায়েদ ইবনে সালাবাকে বললেন, ও ভাই বন্ধুরে, তুই তো আমার প্রাণের বন্ধু, আমি তো তাবুকের জিহাদের ময়দানে আমি চলে যাচ্ছি, এখনই চলে যাব, কিন্তু আমার বাড়িতে আমার সুন্দর স্ত্রী রয়েছে, একজন সন্তান রয়েছে। এই স্ত্রী এবং সন্তানের একটু দায়িত্ব আপনাকে দিয়ে আমি চলে গেলাম, তোমাকে দিয়ে চলে গেলাম। রে বন্ধু সায়েদ ইবনে সালাবা, তুমি তো আমার প্রাণের বন্ধু, এই আমার স্ত্রীকে দেখে রাখবে, সন্তানকে দেখে রাখবে। তাবুকের ময়দান থেকে ফিরে আসার পরে যদি তোমার কোনো টাকা পয়সা খরচা হয় আমার স্ত্রীর পেছনে, আমার সন্তানের পেছনে, আমি আসার পরে আমাকে বলবে, আমি আব্দুর রহমান তোমার দেনা পরিশোধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েদ ইবনে সালাবা বললেন, ঠিক আছে বন্ধু, চলে যাও, টেনশন করো না। রাসূলের সাহাবী। এরপরে সায়েদ ইবনে আব্দুর রহমান তাবুকের জিহাদের ময়দানে চলে গেলেন, কিন্তু সায়েদ ইবনে সালাবা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় তার বন্ধুর বাড়িতে গিয়ে খোঁজ নাই, বন্ধুর স্ত্রী কেমন আছে, সন্তানটা কেমন আছে, কি লাগবে, খোঁজ খবর নাই। হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যাবার পরে বিকালবেলা যখন বন্ধুর বাসায় খোঁজ নেওয়ার জন্য যাচ্ছে, জানালার ফাঁক দিয়ে দেখতে পেল তার স্ত্রী এত সুন্দর, মাথায় কাপড় নাই, সৌন্দর্যতা তার চোখের সামনে ভেসে উঠল। সায়েদ ইবনে সালাবাকে শয়তান আকৃষ্ট করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সায়েদ ইবনে সালাবা যখন বাড়িতে প্রবেশ করলেন, সন্তান যখন চোখের অগোচরে চলে গেল, সায়েদ ইবনে সালাবা তার বন্ধুর স্ত্রীর হাতটা চেপে ধরলেন, বললেন, রে বন্ধুর স্ত্রী, তুমি তো দেখতে খুব সুন্দর, একটু প্রেম নিবেদন করতে চাই তোমাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সায়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এক বাক্যে বলল, রে সালাবা, আমার স্বামীর বন্ধু তুমি, আমার হাত ধরেছ, মালিকের প্রতি ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাতটা ছেড়ে দাও, আমার বাড়ি থেকে শোকান দূরে চলে যাও, তোমার জন্য এই বাড়িতে কোনো স্থান নেই, জায়গা নেই। ইমানদার মুসলমান মা বোনেরা কান লাগাতে হবে। আর আজকে যদি আপনার আমার বন্ধু হতো, আপনি হাত চেপে ধরত, আপনি নিঃসন্দেহে তার সঙ্গে প্রেম সম্বোধন করতেন। কিন্তু ইমানদার মুসলমানদের জন্য, ইমানদার মা বোনদের জন্য কেমন একটা ইমান ছিল, কোনো পরপুরুষকে তারা কখনো সহ্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। সায়েদ ইবনে সালাবা যখন তাকে বলল, আল্লাহকে ভয় করে বাড়ি থেকে বের হয়ে যাও, এরপরে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, তিনি বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে 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 আল্লাহকে ভয় করার দরকার। চলে গেলেন উমরের কাছে, যে বলে, ভাই উমর, আমি তো ভুল করে বলেছি, আমার বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। উমর বলল, সুকান দূর হয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না, স্ত্রীর বন্ধুর স্ত্রীর ইজ্জত নিয়ে তুমি খিয়ানত করেছ, আল্লাহ তোমাকে মাফ করবে না। চলে গেলেন এবার ওমরের আলীর কাছে। আলীকে বলল, ভাই আলী, আমি তো একটা ভুল করে ফেলেছি, বন্ধুর স্ত্রীর আমি হাত চেপে ধরেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? স্ত্রী বলল, না না না, আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে না, সুকান দূর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। চিন্তা করলেন, নরম স্বভাবের সাহাবী হচ্ছে আবু বকর।
আবু বকরের কাছে চলে যায়, হয়তো সে আমাকে ক্ষমার নির্দেশ দিতে পারে। আবু বকরের সামনে চলে গেলেন, বলেন, ভাই আবু বকর, আমি তো একটা ভুল করে ফেলেছি, আমার বন্ধুর হাতটা চেপে ধরেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আবু বকর নরম স্বভাবের সাহাবী হওয়া সত্ত্বেও বললেন, রে সালাবা, যে ভুল করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের থেকে মাপ না নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মাফ করবে না। চিন্তায় পড়ে গেলেন। এবার রাসূলের দরবারে গিয়ে মাথাটা নত করে দিলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? এ কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারাটা কালো হয়ে গেল। বলল, রে সালাবা, যে ভুল করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, দূর হয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। একটা হাত চেপে ধরার কারণে, চিন্তা করছেন, খেয়াল করুন, একটা হাত চেপে ধরেছে, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন, সোকান দূর হও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এরপরে মনে বড় দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে মক্কা থেকে আবু সালাবা মদিনার উদ্দেশ্যে চলে গেলেন। যাবার পরে পাহাড়ের উচ্চ শিখায় একটা টিলার ভিতরে একটা গাছ ছিল। ওই গাছের নিচে সিজদায় পড়ে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে পুরা রাত্রি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলে, আনা আনা ওয়া আনতা আনতা ইয়া রাব্বি, আমি তো আমি, ও আল্লাহ তুমি তো তুমি যদি ক্ষমা করো, আমাকে ক্ষমা করতে পারো। ঈশার নামাজের পরে ফজর পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস অতিবাহিত হবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল এসে বলল, ওগো আল্লাহর রাসূল, সালাবা কোথায়? রাসূল বলল, জিবরাইল, সালাবার কথা কেন জিজ্ঞেস করছো? জিবরাইল বলল, সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সালাবার তওবাকে আল্লাহ কবুল করেছেন। সালাবার তওবা আপনার পুরা মক্কা মদিনার প্রত্যেকটি গুনাহের জন্য তওবা গ্রহণ করা হয়, তাহলে মক্কা মদিনার সমস্ত মানুষের গুনাহগুলোকে এই তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলল, রে ওমর, ওসমান, আলী কোথায়? এদিকে এসো, আর দেরি করা যাবে না। সালাবা কোথায়? খুঁজে বের করে বলুন সুবহানাল্লাহ। সালাবাকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে মক্কায় কোথাও পেল না। মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পরে রাখালদেরকে জিজ্ঞেস করছেন, ও ভাই রাখালেরা, তোমরা কি সালাবাকে দেখেছ? তিনি বললেন, সালাবাক নামের কাউকে আমরা চিনি না, তবে একজন মানুষ ঈশার নামাজের পরে উচ্চ পাহাড়ের শিখায় সিজদায় পড়ে ইয়া রব্বি আনা আনা ও আংতা আংতা বলে কাঁদে, আমি তাকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। চলে বলুন সুবহানাল্লাহ। ওমর চলে গেলেন, ঠিক দেখতে পেলেন ঈশার নামাজের পরে সিজদায় পড়ে পড়ে ইয়া রব্বি আনা আনা ও আংতা আংতা বলে কান্নাকাটি করছে। চোখ থেকে পানি বেয়ে পড়ছে, সিজদা জমিন থেকে ওঠায় না। ওমর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, সালাবা, আমি ওমর, আমার সঙ্গে ওসমান আছে, আবু বকর আছে, রাসূল তোমাকে নিতে পাঠিয়েছে, তোমাকে মক্কায় চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে কেঁদে ওমরকে জড়িয়ে ধরে বলে, ও ভাই ওমর, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলল, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় ঈশার নামাজের সময় রওনা হয়ে পায়ে হেঁটে আস্তে আস্তে রাসূলের দরবারে ফজর নামাজের সময় পৌঁছে গেলেন। যখন বেলাল আকামত দিচ্ছেন ফজর নামাজের আকামতের সময়, পেছন কাতারে গিয়ে ওমর, আবু বকর, ওসমান, আলী সহ সালাবা পেছনের কাতারে দাঁড়িয়ে গেছেন। রাসূল সামনে থেকে যখন
ফজর নামাজের নিয়াতটা কমপ্লিট করে যখন পড়ছেন সূরা ফাতিহার পরে আল হাকুমুত তাকাসুর, জোরে বলুন সুবহানাল্লাহ।